ফাইনালি ১ বছরের জন্য বাসায় ধান চালের কাজ শেষ। আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। ১ সপ্তাহ আগেই বাসায় ধান চালের কাজ শেষ হয়ে গেছে। এখন চাল ভাঙানো হচ্ছিল, মানে ১ সপ্তাহ আগেই চাল ভাঙাইছে, একদম ড্রামে ভরাও শেষ। কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে, মানে ইজি কাজে বিজি থাকার কারণে আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো আপলোড দেওয়া হয় না। ভাবলাম আজকে এই সুন্দর ব্লগটা আপলোড দিই, আশা করি সবার অনেক ভালো লাগবে। ভিডিওতে দেখে যতটা সহজ মনে হয়, বাট এই কাজগুলো অনেক বেশি কঠিন। যাদের অ্যালার্জির সমস্যা তারা বুঝবে যে এগুলো কত কঠিন একটা কাজ। মানে এত পরিমাণ কুড়া উড়ে যে নাক মুখ দিয়ে একদম যখন ঢুকে, তখন অ্যালার্জি আলা লোকগুলা বুঝে যে কত হাজারবার হাঁচি দিতে হয়। সেভাবে তো আমি তেমন কোনো কিছু করতে পারি না, বাসার সবাই করে। আর যখন আমি কাজ করা বাদ দিয়ে ক্যামেরা ধরি, তখন আমার বাসার মানুষের অবস্থায় যে এরকম রিয়াকশন হয়, তারা সবাই বলে যদি ভিডিও ছাড়ছস তোর খবর আছে। এদিকে তো আমার ননাস আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে যে তার ভিডিও যদি আমি ছাড়ি সে আমার বাঁশ দিয়ে পিটাইবো। যাই হোক, এগুলো নিয়ে আসলে অনেক মজা করি আমরা এই ভিডিও ছাড়া নিয়ে। আমার ননাস ৩ বেলা আমাকে বকে আমি কেন তার ভিডিও ছাড়ি। বাসায় যত কাজই হোক না কেন, মানে আমাদের মজা তো থামবে না কোনোভাবে। দিকে আম্মাখানি করে আমরা খাচ্ছিলাম, আর আম্মা খেয়েছিল এই যে রিফাত, যে অনেক বেশি মজা করে আম্মা খেতে পারে। দেন ও আমাকে এক বাটি আম্মাখানি দিয়ে গেছে। তারপর বিকালের দিকে আমি বাচ্চা কাচ্চা যখন পড়াচ্ছিলাম, তখন সবাইকে নিয়ে চিপস মাখানি পার্টি দিচ্ছিলাম। এখানে সবাই চিপস নিয়ে আসছিল 2টা একটা করে। দেন এগুলো একদম শসা, লেবু, টমেটো, ধনিয়া পাতা সবকিছু দিয়ে একদম খুব মজা করে এটাকে মাখিয়েছিলাম। আর বাচ্চারা খেয়ে তো খুবই মজা পেয়েছিল। পড়াশোনার পাশাপাশি একটু বাচ্চাদের সাথে একটু আনন্দের মুহূর্ত স্পেন্ড করা দরকার, শুধু পড়া না করে। কারণ তারা এই ছোট ছোট বাচ্চারা দিন রাতে অনেক বেশি পড়ে। আর মাঝে মাঝে বাচ্চাদের সাথে এরকম একটু মজা করি, একটু খাওয়া দাওয়ার পার্টি দেই, তাতে আসলে তারা অনেক বেশি মজা পায় আর তাদের অনেক আনন্দ লাগে, পড়াশোনার প্রতি অনেক মনোযোগী হয়। তারপর তাদের পড়ানো শেষ করে আমি পাশের বাড়ির ভাবিদের বাসায় গিয়েছিলাম তাদের গরুর দুধ আনার জন্য। মানে তাদের বাসা থেকে ডেলি দুধ নেওয়া হয়। যা দেখি যে লিচুগুলো, অনেকগুলো লিচু পাকছে। দেন সেগুলো পাড়ার জন্য এখন আমি লাঠি খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। আর এদিকে দুধ এনে রাখছে ভাবি, এগুলা নিবো। আর এখানে এখন লিচু পারবো। আর বাড়িতে হয় এই লিচুগুলো এত বেশি মজা থাকে, মানে লিচুর ভিতরে শুধু মাংস, ছোট্ট ছোট্ট একদম বিচি থাকে। আর এখন তো বাজারে বোম্বাই লিচু এখন উঠে নাই, মানে বড় বড় লিচু কিন্তু মাংস কম। বাট এই লিচুগুলো তো অনেক বেশি মাংস। দেন এটাকে কোনোভাবেই আমি নিজের কাছে আনতে পারছিলাম না, এই ডালটাকে বারবার ছিঁড়ে যাচ্ছিল। যতই কাছে টানি ততই ছিঁড়ে যায়। তারপর খুব কষ্ট করে টানাটানি করার পর কয়েকটা লিচু ছিঁড়তে পারছি, যেগুলো আমি এখন খাবো খুব মজা করে। তারপর দুধ নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাহিরে এত বেশি বাতাস ছিল, তার একটু পরে বৃষ্টি নেমে গেছে। এই যে বৃষ্টি পড়ছিল, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।